Good evening, ladies and gentlemen. Thank you very much for being with Fair Skin Care. লাইভ এপিসোডে থাকবো পুরো সময় জুড়ে আমি মাসুদ রানা। সবচেয়ে ভালো দিক হচ্ছে লাইভে শুধুমাত্র প্রোডাক্ট নয়, অনেকগুলো তথ্য ডেলিভার করার চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে। এবং আমি এটা বিশ্বাস করি, যারা একবার অন্তত কোনো একটা লাইভে জয়েন করবেন অথবা শর্ট ভিডিও দেখবেন, আমাদের পেজে একটু ইনকোয়ারিজ করবেন, একটু তফাৎ অন্যদের সাথে খুঁজে পাবেন। আর এই তফাৎটার সাথে মিলিয়ে আমি একটা লাইন সব সময় বলি, সেটা হচ্ছে কোরিয়ান কসমেটিক্স আমরা অনেকেই নাউএডেজ ব্যবহার করি। আনফরচুনেটলি আমরা অনেকেই কোরিয়ান কসমেটিক্সগুলো পারচেস করি, বাট সেটার সঠিক যে ফর্মুলা সেটা ফলো করি না। ফর্মুলাটা আসলে কি হওয়া উচিত? ফর্মুলাটা হওয়া উচিত হচ্ছে, আপনি যে কোনো কসমেটিক্স কেনার আগে আপনার বয়স, ত্বকের ধরন এবং ত্বকের সমস্যাগুলোকে হচ্ছে ডায়াগনোস করবেন সঠিকভাবে। আপনি যখন সেগুলোকে সঠিকভাবে ডায়াগনোস করবেন, সেটার উপর বেস করে কসমেটিক্সগুলো পারচেস করার সময় সেটার উপাদানগুলো লিস্ট একটু চেক করবেন। এরপরে অথেন্টিকেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই তিনটা বিষয়ের উপর বেস করে যখন আপনি প্রোডাক্টগুলো পারচেস করবেন, তখন আপনার ক্ষতির সম্ভাবনাটা জিরো লেভেলে চলে আসবে। ইউ উইল বি সেফ, ইউর স্কিন উইল বি সেফ, ইউর ফ্যামিলি উইল বি সেফ। কারণ কসমেটিক্সগুলো একটু এক্সপেন্সিভ হওয়ায় এগুলো বেশি দাম দিয়ে কেনার পর যখন আউটপুট পাওয়া যায় না, তখন আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হই, আমরা ডিমোটিভেট হয়ে যাই। ডিমোটিভেট হওয়ার কারণে দেখা গেছে ভালো জিনিসের প্রতি আমাদের অনীহা চলে আসে। আবার আরেকটা বিষয় আপনারা দেখবেন, গ্রামে বেশ এই কথাটার অনেক প্রচলন রয়েছে যে আমরা চুন খেয়ে মুখ পড়ে যাওয়ার পর আমরা দুধ দেখলে হচ্ছে ভয় পেয়ে যাই। এটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে একটু সহজ করে দিই। আমাদের বাংলাদেশে একটা সময় আমি ব্যাখ্যা করেছি যে আপুরা শুধু রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে। নাউএডেজ আমি আমার পেজে যে পরিমাণ ছেলে মানুষকে রং ফর্সাকারী ক্রিম স্কিনে ব্যবহার করার প্রচলন দেখছি, আই এম শকড। এবং কত বিপজ্জনক জোনে এই রং ফর্সাকারী ক্রিমগুলো আপনাদের স্কিনকে নিয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র যারা ভুক্তভোগী তারা ছাড়া আর কেউই টের পায় না। কারণ এই কষ্টটা কেউই ফেসবুকে এসে প্রকাশ করে না যে আমার স্কিনটা এই পেজ থেকে প্রোডাক্ট পারচেস করে সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে। আরে ভাই, আপনার স্কিন দেখানোর দরকার নেই, আপনার প্রোফাইলে এই লেখাটা লিখে দেন যে আমি রং ফর্সা হওয়ার কথা ভেবে যেই কসমেটিক্সটা দিয়েছি, এই কসমেটিক্সটা আমার স্কিনটাকে আরো নষ্ট করে দিয়েছে। আপনার এটা দেখে যদি আরো 10টা মানুষ কনসাস হয়, এই কনসাসনেসটার জন্য হলেও তাদের মন থেকে একটা দোয়া আপনি পেলে, হয়তো আপনি যে সমস্যাটা ফেস করেছেন সেটা থেকে আপনি রিকভারি পেতে পারেন। আপু এবং ভাইয়েরা, রং ফর্সাকারী কোনো কিছু পৃথিবীতে নেই, বৈজ্ঞানিকভাবে এগুলোর সঠিক কোনো ব্যাখ্যাও নেই। সুতরাং রং ফর্সাকারী ক্রিমের নামে বাজারে যে ক্রিমগুলো বিক্রি হচ্ছে, মার্কেটিং করছে বিভিন্ন ইনফ্লুয়েন্সারের মাধ্যমে এবং ফেসবুকে আপনার ওয়ালে আপনার প্রতিনিয়ত তাদের বুস্ট করার কারণে সেগুলো আপনার চোখের সামনে চলে আসছে এবং আপনি লোভে পড়ে প্রয়োজনের তাগিদে সেগুলো কিনছেন। আমি একটা স্টোরি আপনাদেরকে বললে আপনারা, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি, রোজা রেখে আমি 49 মিনিট অ্যাবাভ কথা বলেছিলাম একটা ভুক্তভোগীর সাথে, যিনি প্রায় 5 থেকে 6 লাখ টাকা এবং বাংলাদেশের বড় লেভেলের অনেকগুলো ডক্টরকে স্কিন দেখিয়েছে, তার মধ্যে 3 জন প্রফেসর ছিল। আনফরচুনেটলি তার স্কিনের বর্তমান অবস্থা দেখলে আপনারা মানে সচক্ষে দেখলে ভয় পেয়ে যাবেন, আঁতকে উঠবেন। আমি একটা কথা বলে দিচ্ছি, আসলে রং ফর্সাকারী কিচ্ছু নেই। আমি শুধু স্কিনের একটা সাইড আপনাদেরকে দেখাবো। দিস ইজ দ্য স্কিন। 5 থেকে 6 লাখ টাকা অলরেডি ব্যয় করে ফেলেছে। এই সপ্তাহের স্কিন সারফেস হচ্ছে এটা। বি কেয়ারফুল গাইস, রং ফর্সাকারী ক্রিমের নামে নিজেদের স্কিনকে ডিস্ট্রয়েড করে দিবেন না, শেষ করে দিবেন না। প্রয়োজনের তাগিদে স্কিনে ক্রিম ব্যবহার করুন, কসমেটিক্স ব্যবহার করুন, না হলে ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, আমি আজকে এই প্যাটার্নের স্কিনগুলো, যারা আমাকে শুধু মোরিঙ্গা জেলটা দাও, যারা স্কিনটা অনেক এক্সপেরিমেন্ট করে নষ্ট করে ফেলেছেন, আপনি সর্বশেষ কবে রং ফর্সাকারী ক্রিমটা দিয়েছেন এই বিষয়টা আমাদেরকে জানাবেন। আর
নেক্সট 1 মান্থ আপনি সাধারণ জীবনযাপন করবেন, সঠিক সময়ে ঘুমাবেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন, পরিচ্ছন্ন পোশাক পরিধান করবেন, যেখানে শোয়ার জায়গা, ঘুমানোর জায়গা, বেডশিটটাকে প্রতি 2 দিন অন্তর অন্তর চেঞ্জ করবেন। যখন আপনি স্কিনে প্রচুর জ্বালাপোড়া অনুভব করবেন, তখন আইস কিউব দিয়ে হালকা করে স্কিনে সোয়াচ করে করে এই সময়টা পার করবেন। 1 মাস একটু রেস্ট দিবেন স্কিনটাকে। এই সময়টার মধ্যে শুধু একটা প্রোডাক্ট, আমি যে স্কিনটা দেখেছি, এই ধরনের স্কিন স্টেজে যারা চলে দিচ্ছে মনে হয়, তাদের স্কিন কেয়ারে কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না মিনিমাম 1 মান্থ। শুধুমাত্র একটা প্রোডাক্ট আপনি স্কিনে দেবেন, সেটা হচ্ছে এই মোরিঙ্গা কুল সুথিং জেলটা। কারণ এটার মধ্যে সজনে পাতার নির্যাস রয়েছে, যেটা খুব কুল অ্যান্ড কাম একটা ফিল দিবে আপনার স্কিনে। কারণ যেই স্কিনটা জ্বালা পোড়া করে সেই স্কিনে এই ইনগ্রেডিয়েন্টসটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া এটাতে আপনার হচ্ছে থানকুনি পাতার নির্যাস রয়েছে। এছাড়া এটাতে নিয়াসিনামাইড রয়েছে এবং ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, ক্যালসিয়াম রয়েছে। 7টা মেজর উপাদান থাকায় এই ড্যামেজ ডিস্ট্রয়েড স্কিনটাকে জাস্ট স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য 1 মাস স্বাভাবিক জীবন যাপন করবেন, সাথে এই কুল সুথিং জেলটা নেবেন। আর এটার পাশাপাশি বর্তমানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা এটা পাওয়া যায়। এই 3টার সাথে কিউকাম্বার এটা অ্যাড করে আপনি হালকা বিট লবণ দিয়ে একটা জুস করে প্রতিদিন না পারলে অন্তত 2 দিন পর পর এই জুসটা খাবেন আর স্বাভাবিক খাবার গ্রহণ করবেন। ইনশাল্লাহ 1 মাস স্কিনটাকে আপনি যদি রেস্ট দেন, আপনার স্কিনটা কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আর কোনো এক্সপেরিমেন্ট স্কিনে করবেন না। রং ফর্সাকারী ক্রিমের নামে আপনারা, এখানে কমেন্ট আসছে প্রচুর, দেখা যাচ্ছে। আচ্ছা, মেসেজ তো আমার এই মোবাইলে সে নাই, দেখতেছি। ঠিক আছে, সো আপু এবং ভাইয়েরা, আমি আপনাদের ভাইয়ের মতো, বন্ধুর মতো, ঠিক আছে, ওয়েল উইশার ভাবতে পারেন। আমি আমার লাস্ট 7.5 অলমোস্ট নিয়ার অ্যাবাউট 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি, শর্ট ভিডিওর মাধ্যমে এবং হচ্ছে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন ক্যাপশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি রং ফর্সাকারী ক্রিমের দিকে ঝুঁকবেন না। স্কিন সাদা করার কোনো কিছু পৃথিবীতে নেই, ঠিক আছে। এবারে আমি হচ্ছে আরেকটা কামিং জেল ক্রিম আপনাদেরকে দেখাই। ড্যামেজ স্কিনগুলোকে আপনি প্রাইমারি স্টেজে স্কিন কেয়ার করার জন্য শুধু এই জেল ক্রিমটা অথবা এই মোরিঙ্গা জেলটা হচ্ছে ব্যবহার করবেন, আর কিচ্ছু না। 1 মাস আমাদের আন্ডারে ফলো আপের মধ্যে থাকবেন। ফলো আপের থেকে আপনারা হচ্ছে আমাদের সাথে এরপরে কাউন্সিলিং করে আপনার ফার্দার স্কিন কেয়ারটা হচ্ছে অ্যাড করবেন। আমি আজকে রেটিনল সিরিজের কিছু প্রোডাক্ট দেখাবো। রেটিনল সম্পর্কে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি। রেটিনল এটা হচ্ছে বেসিক্যালি ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট। এটা মূল কাজটা করে আমাদের স্কিনের ফাইন লাইন্স, রিঙ্কেলস, এইজিং যে প্রসেস, এটাকে রিডিউস করে আমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে দেয়, ফার্স্ট অফ অল। সেকেন্ড, রেটিনল আমাদের পোরটাকে মিনিমাইজ করতে সাপোর্ট করে, স্কিনের স্কার এটাকে পার্সেন্টেজ কমাতে সাপোর্ট করে। বাট রেটিনল ব্যবহার করার আগে আপনাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে। প্রাইমারি স্টেজে যারা নতুন ইউজার রয়েছেন, তারা রেটিনল দিয়ে কোনো কালে স্কিনকে কেয়ার করা শুরু করবেন না। যারা একটা সার্টেন টাইম স্কিন কেয়ার করেছেন, তারা সপ্তাহে 2 বার রেটিনল দিবেন স্কিনে। এরপরে যখন আপনার স্কিনটা ম্যাচিউর হবে, আলটিমেটলি আপনি ফিল করবেন দ্যাট নাও ইউর স্কিন ক্যান অ্যাডাপ্ট রেটিনল ডেইলি বেসড। সো রেটিনল সিরিজে মেরিয়েন মে ব্র্যান্ডের 2টো প্রোডাক্ট আছে। একটা হচ্ছে কোলাজেন প্লাস পিডিআরএন, এটার কেমিস্ট্রি, আর আরেকটা হচ্ছে রেটিনল প্লাস হচ্ছে পিডিআরএন। সো কোলাজেন সম্পর্কে বেশিরভাগ মানুষেরই ধারণা রয়েছে। আমি পিডিআরএন সম্পর্কে বলি। পিডিআরএনটা হচ্ছে স্যালমন ফিশের ডিএনএ থেকে প্রস্তুতকৃত একটা উপাদান, যেটা নিউলি লঞ্চড হয়েছে সারা পৃথিবী জুড়ে। রেটিনলের ঠিক পরেই পিডিআরএনটা খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে আমাদের স্কিনের
এইজিং প্রসেসটাকে প্রিভেন্ট করার জন্য। কোলাজেন অলরেডি ডুইং গ্রেট জব টু গেট রিডিউস or prevent from aging and fine lines, but PDRN doing also great job to reduce wrinkles and fine lines from your skin surface. So যারা স্কিনে এইজিং প্রসেসটা পড়ে গেছে, এটা বেসিক্যালি 30+ মানুষের এইজ যাদের তাদের স্কিনটাতে একটু এইজিং প্রসেস বা স্কিনটা একটু ডাল হয়ে যায়, তারা বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি রেটিনল সিরিজের মেরিয়ান মে ব্র্যান্ডের স্পিকুল কোলাজেন পিডিআরএন ক্রিম অ্যান্ড স্পিকুল রেটিনল পিডিআরএন ক্রিম যে কোনো একটা হচ্ছে পারচেস করে আপনি আপনার স্কিন কেয়ারের লাস্ট স্টেপে সপ্তাহে 2 দিন আপনার স্কিনে ব্যবহার করলে এইটা আপনার রিঙ্কেলটাকে কমিয়ে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়াতে সহযোগিতা করবে, স্কারটাকে রিডিউস করতে সহযোগিতা করবে, পোরটাকে মিনিমাইজ করবে এবং অফকোর্স স্কিনের গ্লোটা বাড়াতে সহযোগিতা করবে। এরপরে রেটিনল সিরিজের আরো দুটো প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সেলিমেক্স ব্র্যান্ডের, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া প্রোডাক্টগুলো অনেক সময় ইফেক্টিভ হয় না, বাট দিস ওয়ান ইজ রিয়েলি ইফেক্টিভ, অল ওভার দ্য ওয়ার্ল্ডে বিক্রয় হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে এই রেটিনল শর্ট ক্রিমটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। আনফরচুনেটলি এটার রেপ্লিকা ভার্সন রয়েছে, আপনারা যখন পারচেস করবেন অথেন্টিক সোর্স থেকে প্রোডাক্টটা পারচেস করার চেষ্টা করবেন। এটার সাথে রেটিনল শর্ট টাইটেনিং সিরামটা রয়েছে। এই সিরাম এবং ক্রিমটার কম্বিনেশনে যারা সপ্তাহে 3 দিন 2 দিন পর পর হচ্ছে এই রেটিনল শর্ট টাইটেনিং সিরাম অ্যান্ড টাইটেনিং ক্রিমটা বুস্টিং ক্রিমটা স্কিন কেয়ারে অ্যাপ্লাই করবেন, এটা উইদিন 15 to 21 days 3 weeks আপনি ফিল করবেন যে আপনার এইজিং অ্যান্ড ফাইন লাইন্স গুলো কতটা রিডিউস হচ্ছে এবং কতটা ইমপ্রুভ হচ্ছে আপনার স্কিনের ইলাস্টিসিটিটা, কিভাবে আপনার কোষগুলো আগের তুলনায় গঠিত হচ্ছে এবং যেটা আপনার এই স্ট্যাবিলিটিটাকে বাড়াচ্ছে। স্কিনের এই স্ট্যাবিলিটিটা যখন বাড়ে তখন একটা মানুষকে একটা সার্টেন এইজ পর্যন্ত ইয়ঙ্গার দেখায়, ইয়থফুল দেখায়। এই জিনিসটা শুধু যারা রুচিশীল রয়েছে, যারা স্কিনের প্রতি যত্নশীল, তারাই হচ্ছে এই সারফেসটার মূল্যটা বুঝে। কিন্তু রং ফর্সাকারী ক্রিমের নামে সেলুনে বিভিন্ন ধরনের ফেসিয়াল করে আমি ভাইয়াদেরকে বলছি স্কিনটা ড্যামেজ করবেন না, আপুদেরকে বলছি রং ফর্সাকারী ক্রিম দিয়ে স্কিনটাকে ড্যামেজ করবেন না। বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি অ্যান্টি এজিং, অ্যান্টি রিঙ্কেল, স্কার প্রিভেনশনের জন্য এই রেটিনল সিরিজটা খুবই ফ্যান্টাস্টিক। ডু নট অ্যাপ্লাই ডেইলি বেসড রেটিনল অন ইউর স্কিন সারফেস ইফ ইউ আর এ বিগিনার, অ্যান্ড অলসো রেটিনল একেবারে যারা কখনো স্কিন কেয়ার করেন নাই তারা রেটিনল দিয়ে স্কিন কেয়ারটা শুরু করবেন না। আপনার স্কিন কেয়ার করার জন্য অনেক প্রোডাক্ট রয়েছে। বেসিক স্কিন কেয়ার অ্যাটলিস্ট 4 উইকস অথবা 8 উইকস অথবা 12 উইকস যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার স্কিন রেটিনলটা অ্যাডাপ্ট করতে পারবেন। এরপরে রেটিনলের একটা চমৎকার সিরাম আমাদের পিউরিটো ব্র্যান্ডের রয়েছে, যেটাতে নিয়াসিনামাইড, রেটিনল প্লাস হচ্ছে আরেকটা উপাদান রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান রয়েছে, ট্রানএক্সামিক অ্যাসিড। ঠিক আছে, সো নিয়াসিনামাইড পোর মিনিমাইজ প্লাস গ্লো বাড়াতে সহযোগিতা করবে, রেটিনল অ্যান্টি এজিং রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য কাজ করবে, ট্রানএক্সামিক অ্যাসিড আপনার স্কিনের ডার্ক স্পটটাকে প্রিভেন্ট করতে সাপোর্ট করবে। দ্যাটস ওয়াই দে সেড টোনিং বুস্টার ফেশিয়াল সিরাম। এই সিরামটা আপনার স্কিনের টোনটাকে ইমপ্রুভ করবে, আপনার ডার্ক স্পট গুলোকে রিডিউস করে আপনার স্কিনের গ্লোটাকে বাড়াবে, আপনার স্কিনের রেডিয়েন্সটাকে ইমপ্রুভ করবে। সো যারা বেসিক স্কিন কেয়ার করছেন বাট স্কিনের ডার্ক স্পট গুলো প্রিভেন্ট করতে পারছেন না, তারা হচ্ছে সপ্তাহে 2 দিন রেটিনল এইটা অথবা নিয়াসিনামাইড যেটাতে 10% রয়েছে আনোয়ার, এই ধরনের একটা সিরাম এইটা, অথবা যারা এফোর্ড করতে পারবেন না তারা এই সিরামটাই সপ্তাহে 2 দিন আপনার বেসিক স্কিন কেয়ার পাশাপাশি অ্যাপ্লাই করবেন। এই সিরামটাতে 3টা মেজর উপাদান রয়েছে, 3টাই খুবই ভাইটাল ভূমিকা রাখে আমাদের হিউম্যান স্কিনকে টেক কেয়ার করার জন্য। এরপরে ডক্টর আলথিয়ার যে রেটিনলটা রয়েছে, এটাতে রেটিনল রয়েছে 0.1% এবং ডক্টর আলথিয়ার প্রোডাক্টগুলো খুবই অ্যামেজিং। এই প্রোডাক্টগুলোর টেক্সচার যেমন খুবই, ইনফ্যাক্ট কোরিয়ান আমি মোস্ট অফ দ্য প্রোডাক্ট এখন পর্যন্ত ইভেন সি ক্যাটাগরি ব্র্যান্ডের প্রোডাক্ট আমি হাতে নিয়ে স্কিনে ব্যবহার করে দেখেছি, আসলে তাদের প্রোডাক্টগুলোকে ফেলে দেওয়ার মতো নয়। আপনি ব্র্যান্ড যখন চেঞ্জ করবেন তখন প্রাইসের ভ্যারিয়েশনটা আসে, প্রাইসের ভ্যারিয়েশন হলে আপনাদের অনেক সময় কিনতে সুবিধা হয়। আমি রেটিনলের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন রেটিনল কখন ব্যবহার করা উচিত, কোন ধরনের স্কিনে রেটিনল ব্যবহার করা উচিত, রেটিনল আমাদের স্কিনে কি কি কাজ করে সেটা এক্সপ্লেন করেছি। ইনফ্যাক্ট রেটিনলের যেই ম্যাক্সিমাম সিরিজ
আমাদের বাংলাদেশে রয়েছে। প্রত্যেকটা সিরিজ আমি দেখিয়েছি সেই ভিডিওটা দেখতে ভুলবেন না কিন্তু। এটা আপনারা হচ্ছে এন্টি এজিং, এন্টি রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য স্কিনে ব্যবহার করতে পারবেন। এরপরে কে সিক্রেট ব্র্যান্ডের যেটা রয়েছে, এটাতে রেটিনল প্লাস ব্ল্যাক জিনসেং। ব্ল্যাক জিনসেং অলসো আমাদের হিউম্যান স্কিনের এইজিং প্রসেসটাকে প্রিভেন্ট করতে হচ্ছে, সাপোর্ট করে। এটা আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো সম্পর্কে আমার আলাদা শর্ট ভিডিও রয়েছে, আপনারা আমাদের পেজে নক করবেন। ওয়েবসাইটে আমাদের এই প্রোডাক্টগুলো একদম সুন্দর করে গ্রাফিক্স করে আপলোড করা রয়েছে। সেখানে ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন ইউটিউবের ভিডিও লিঙ্কটা আপনার চোখের সামনে চলে আসে। সো খুব ইজিলি আপনারা হচ্ছে আমাদের পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, এই 4টা সোশ্যাল মিডিয়ার সাথে যখন আপনি কানেক্টেড থাকবেন, তখন আমাদের প্রতিদিনের আপডেটগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন এবং ইনফরমেশনগুলো আপনি ক্যারি করতে পারবেন, যে ইনফরমেশনগুলো ক্যারি করলে আপনি ডিসিশন নিতে কখনো ভুল হবে না। এরপরে কসদে বাহার যেটা 1200-1300 টাকার মধ্যে পেয়ে যাবেন, সেটা হচ্ছে রেটিনল 2.5% সিরাম। এটাতে রেটিনলের পাশাপাশি কন্টেইন অলসো hyaluronic acid, vitamin E, niacinamide and natural herbs ingredients as well. So এই রেটিনল সিরামটা কসদে বাহার ব্র্যান্ডের যেটা 1200-1300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই সিরামটা আপনারা এন্টি এজিং, এন্টি রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে সিরামটা আমার সবসময় ভালো লাগে, এটার কালার, এটার প্যাকেজিং, ইভেন দ্য টেক্সচার অফ দিস সিরাম, আমি লটস অফ ভিডিও করেছি, অনেকগুলো লাইভে আমি এটা ব্যবহার করেছি। এই সিরামটা সপ্তাহে 3 দিন যদি কেউ 4 সপ্তাহ বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি এটা ব্যবহার করেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আপনাদেরকে স্কিনটা দেখাচ্ছি। এরকম টকবকে 40+ এই যে একটা স্কিন ধরে রাখা, ইটস নট এ জোকস গাইস, ইটস নট এ জোকস, ইটস এ ম্যাটার অফ মেনটেনিং, ইটস এ ম্যাটার অফ ফলোইং বেসিক স্কিন কেয়ার, ইটস এ ম্যাটার অফ ডুইং স্কিন কেয়ার ইন এ প্রপার ওয়ে। Trust me, if you maintain, then you can have such kind of healthy skin without any side effect. ঠিক আছে? সো এই সিরামটা আমার বেশ ভালো লাগে এবং এটার টেক্সচারটা আমার অসম্ভব ভালো লাগে। আপনারা এই সিরামটা ব্যবহার করতে পারবেন। রেটিনল সিরিজের প্রোডাক্টগুলো দেখিয়েছি, রেটিনল সম্পর্কে এক্সপ্লেইন করেছি। টু নো মোর ডিটেলস, নেভার হেজিটেট টু ওপেন, ছোট পানির বোতলটা একটু দাও, নেভার হেজিটেট টু ওপেন ইউর ইনকোয়ারিজ by following our page, our website, our Instagram, our YouTube channel, Twitter as well. Twitter এ যদিও এত পোস্ট করি না, but 4 of these social media, if you are connected, you will be benefited. এবারে আসুন স্নেল, শামুক। এটার নামটা শুনলে অনেকের একটু ঘেন্না আসে, কেমন যেন ফিল হয়। ইজ দ্যাট পসিবল? শামুক থেকে প্রোডাক্ট বানানো হচ্ছে? বিলিভ ইট অর নট, ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড রাইট নাও শামুকের ইনগ্রেডিয়েন্টস যুক্ত প্রোডাক্টগুলো লিডিং করছে ফ্রম দ্য ফ্রন্ট, বিকজ অফ ওয়ান থিং, শামুকের যে লালাটা, মিউসিন, এই মিউসিনটা যখন সে হাঁটার সময় ছাড়ে, ওইটাকে হচ্ছে ফর্মুলেটেড করে বিভিন্ন প্রক্রিয়া অ্যাপ্লাই করে সেটাকে এক্সট্রাক্ট করা হয় এবং এই এক্সট্রাক্টটাকে এরকম এসেন্সে রূপান্তর করা হয় এবং এই এক্সট্রাক্টটাকে ক্রিমে রূপান্তর করা হয়। আমি যদি আপনাদেরকে আজকে এই স্নেলের মিউসিনের এই এসেন্সটা একটু ব্যবহার করি, যারা আমার স্কিনটা লাইভের শুরু থেকে দেখেছেন তারা দেখবেন আমি স্নেলের এই মিউসিনটা অ্যাপ্লাই করার পর স্কিনের ভ্যারিয়েশনটা কি হচ্ছে দেখুন। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, স্নেল এমন একটা উপাদান, এটা আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে খুব দারুণ ভূমিকা রাখে। স্নেল এমন একটা উপাদান, এটা আমাদের স্কিনের ময়শ্চারাইজিং ইফেক্টসটাকে ধরে রাখতে সহযোগিতা করে। স্নেল এমন একটা উপাদান, এটা আমাদের যেই ব্রণের গর্ত হয়ে যে স্কিনটা ডিস্ট্রয়েড হয়েছে, সেই গর্তটাকে হিল করতে সহযোগিতা করে স্নেল। এটার এই ক্রিমের টেক্সচারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ক্রিমের টেক্সচারটা দেখেছেন? ঠিক আছে, এইটাও যদি আমি ঠিক এসেন্সের উপরেই ক্রিমটা অ্যাপ্লাই করি, এটার পরে আমি আপনাদেরকে দারুণ একটা চেঞ্জ বুঝাতে পারবো। বিকজ স্নেইলের এই প্রোডাক্টটা আমি যখন এসেন্সের উপরে অ্যাপ্লাই করব, আমার স্কিনের টেক্সচারটা জাস্ট হ্যাভ এ লুক, গ্লাসের মতো চকচক করবে। এটাই হচ্ছে স্নেইলের প্রোডাক্টগুলোর দারুণ কার্যকারিতা। সো নর্মাল টু ড্রাই স্কিনে যখন আপনারা এই এসেন্সটা এবং এই ক্রিমটা কম্বাইন্ড করে
স্কিনে অ্যাপ্লাই করবেন, জাস্ট হ্যাভ এ লুক। আই বিলিভ ইটস ক্লিয়ার এনাফ, কোনো ফিল্টারেশন নেই, কোনো কিচ্ছু নেই। আই জাস্ট অ্যাপ্লাইড দ্য ক্রিম অ্যান্ড এসেন্স অন মাই স্কিন সারফেস অ্যান্ড জাস্ট হ্যাভ এ লুক দ্য চেঞ্জেস অফ মাই স্কিন। এইভাবে নর্মাল টু ড্রাই স্কিনে যখন আপনি স্নেল রিলেটেড প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, স্নেইলের পাশাপাশি এগুলোতে আরো অনেক কোয়ালিটি উপাদান রয়েছে। আনফরচুনেটলি এই প্রোডাক্টগুলোর রেপ্লিকা পুরো বাজারে রয়েছে। আপনারা রেপ্লিকাগুলো থেকে বাঁচার জন্য অথেন্টিক সোর্স থেকে প্রোডাক্টগুলো পারচেস করবেন। এই দুটো প্রোডাক্ট সারা পৃথিবী জুড়ে 80 মিলিয়ন পিসেস হ্যাজ বিন সোল্ড। এই ক্রিমটা এসেন্সটা পরিমাণে একটু কম বিক্রি হয়েছে। 100 ml থাকায় একটা মানুষ 6 মাস ব্যবহার করতে পারে। যেমন সাশ্রয়ী তেমন ইফেক্টিভ, খুব স্মুথ। দেখুন আমি ব্যবহার করার পরের ইমপ্রুভ আপনারা দেখুন, জাস্ট ইটস ইটস ভিজিবল এনাফ গাইজ। আমি এক্সপ্লেইন করার কোনো জরুরত নেই। দেখুন একদম স্মুথ একটা টেক্সচার। সো যাদের নর্মাল টু ড্রাই স্কিন, স্কিনটাতে কোনো প্রাণ নেই, ময়শ্চারাইজিং ইফেক্টস নেই, সারা বছরই স্কিনটা ড্রাই থাকে, তারা এই সিরিজটা ব্যবহার করলে প্রথম উপকারটা পাবেন। এটা আপনার স্কিনের সেলটাকে স্মুথ অ্যান্ড গ্লাসি একটা টেক্সচারে নিয়ে আসবে। এটা আপনার স্কিনের ফাইন লাইন্স, রিঙ্কেলস, এইজিং প্রসেসটাকে স্টপ করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়াবে। ঠিক এরকম করে আপনার কোষগুলোকে স্ট্রং করে দেবে। দেন যাদের ব্রণের গর্ত হয়ে গেছে, সেই গর্তের ভেতরের কোষ থেকে এটা যখন আপনার স্কিনে পেনিট্রেট হবে, সেটা হাইপোডার্মিস লেয়ার থেকে ডার্মিস লেয়ার, ডার্মিস লেয়ার থেকে এপিডার্মিস লেয়ার, এই প্রত্যেকটা লেয়ারে আস্তে আস্তে ভেতর থেকে ওই সেলটাকে পুশ করবে, মোটা করবে। তখন আলটিমেটলি যখন আমরা যদি স্কার্টটাকে এরকম ধরি, উল্টো করে ধরলে স্কার্টটার গর্তটা এরকম, যখন আস্তে আস্তে পার্সেন্টেজটা কমবে তখন সেটা এই লেভেলে চলে আসবে। এবং কথিত রয়েছে 90 থেকে 95% পর্যন্ত আপনার স্কার প্রিভেনশন হতে পারে যদি আপনি র্যান্ডম স্নেল সিরিজের প্রোডাক্টগুলো স্কিনে কন্টিনিউ করতে পারেন। তো এই দুটো প্রোডাক্ট কি কাজ করবে এটা সম্পর্কে আরো ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে, বিস্তারিত বলছি না। স্নেল সম্পর্কে ফ্যান্টাস্টিক ব্যাখ্যা দিয়েছি আজকে। এরপরে স্নেলের একটা দারুণ সিরিজ রয়েছে আমাদের। এই সিরিজটা কজরেক্স ব্র্যান্ডের আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটা স্টার্টার কিট, ওই দুটো প্রোডাক্ট এখানে আছে, ক্রিম এবং এসেন্সটা, সাথে ফেস ওয়াশ প্লাস হচ্ছে আই ক্রিমটা রয়েছে। এই চারটা হচ্ছে অ্যাজ এ স্টার্টার কিট। আপনি মাসে 1 মাস হচ্ছে এই কিট সেটটা হচ্ছে ব্যবহার করতে পারবেন। এটা এন্টি এজিং, এন্টি রিঙ্কেল, ময়শ্চারাইজিং অ্যান্ড স্কিন রিপেয়ারের জন্য খুব ভালো কাজ করবে। এরপরে সাম্বাইমি ব্র্যান্ডের যেই সিরিজটা একদম পুরো বাংলাদেশ জুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, সেই সিরিজটা আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে ফেস ওয়াশ, টোনার, সিরাম এবং ক্রিম রয়েছে। এটা প্রতিদিন দিনে এবং রাতের স্কিন কেয়ার যারা অ্যাপ্লাই করবেন তাদের স্কিনের পোরগুলোকে মিনিমাইজ করবে, স্কারের পার্সেন্টেজটাকে কমাবে, স্কিনের সেলগুলোকে ডেভেলপ করতে সহযোগিতা করবে, এইজিং এন্ড ফাইন লাইন্সটাকে প্রিভেন্ট করে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়াবে। এবং এটাতে আরো মাল্টিপুল প্লেন্টি অফ ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা আপনার স্কিনের গ্লোটাকে বাড়াতে সহযোগিতা করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এই স্নেলের সিরিজটা শুধুমাত্র যারা আপনার সি ফুডে অ্যালার্জি রয়েছে তারা ইগনোর করবেন। সো সকালে প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন, তারপরে টোনারটা অ্যাপ্লাই করবেন, তারপরে সিরাম অ্যাপ্লাই করবেন, তারপরে ক্রিমটা অ্যাপ্লাই করবেন। সকালে 4টা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর সানক্রিম দিয়ে বাইরে চলে যাবেন। রাতে সেম প্রসেসে স্কিন কেয়ারটা করবেন, আপনার সানক্রিমটার আর কোনো প্রয়োজন হবে না। দারুণ এই সিরিজটা সম্পর্কে আমার শর্ট ভিডিও রয়েছে, বিস্তারিত জানতে শর্ট ভিডিওটা দেখে নেবেন। এরপরে এটার আদলে স্টার্টার কিট রয়েছে। যারা বড় সেটটা হচ্ছে এফোর্ড করতে পারবেন না তাদের জন্য হচ্ছে আমাদের এই স্টার্টার কিট সেটটা। এই স্টার্টার কিটটা আপনি যদি 2 বেলা ব্যবহার করেন তাহলে 15 দিন ব্যবহার করতে পারবেন, আর যদি 1 বেলা ব্যবহার করেন তাহলে পুরো মাস ব্যবহার করতে পারবেন। দারুণ এই সিরিজটা তো ফেস ওয়াশ, টোনার, সিরাম এবং ক্রিম রয়েছে। পুরো স্টার্টার কিট সেটটা পোর মিনিমাইজিং, স্কার প্রিভেনশন, এইজিং এন্ড ফাইন লাইন প্রিভেনশনের জন্য ভালো কাজ করবে। আপু কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম আপনাকে। ইটস ওকে, নো প্রবলেম। জি আমি ফ্রাইডেতে একটু আসি, রমজান ছাড়া বিকেলে আসি, 5টায় লাইভ করি, আর রমজানে সন্ধ্যার পর রেখেছি। আছি ভালো। ভালো মানুষ। এবার আমি হচ্ছে রাইসের সিরিজটা সম্পর্কে একটু কথা বলি। আপনারা জানেন প্রাচীন কাল থেকে
রাইসের কিন্তু একটা ব্যবহার হয়ে আসছে একদম শুরু থেকে, চাল ধোয়া পানি, চাল ভেজানো পানি, প্লাস হচ্ছে ভাতের মাড়, তারপরে ভাতের পেস্ট, এগুলো একদম প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে। ঠিক ওই প্রাচীন কালের ওই ফর্মুলাটাকেই দেখুন মানুষ কতটাই চেঞ্জ হচ্ছে, পারিপার্শ্বিক পরিস্থিতির কতটা পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রেখে কোরিয়ানরা প্লেন্টি অফ কসমেটিক্স এই কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে আপনার হচ্ছে প্রতিনিয়ত তৈরি করছে। কেউ প্যাকেজিং এর নতুনত্ব নিয়ে আসছে, কেউ ইনগ্রেডিয়েন্টস এর কম্বিনেশনে নতুনত্ব নিয়ে আসছে, কেউ হচ্ছে মার্কেটিং পলিসিতে নতুনত্ব নিয়ে আসছে। বাট ওভারঅল সারা পৃথিবী জুড়ে কোরিয়ান কসমেটিক্স লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সো এই রাইস রিলেটেড প্রোডাক্টগুলোর একটা ভালো সাইন হচ্ছে এগুলো এনি কাইন্ড অফ স্কিন সারফেস অ্যাপ্লাই করা যায়, একদম সবচেয়ে ভালো দিক। তারপরে রাইস রিলেটেড প্রোডাক্টগুলো স্কিনে কখনো অ্যালার্জি ইস্যু তৈরি করে না, আর রাইস রিলেটেড প্রোডাক্টগুলো স্কিনে গ্লো বাড়াতে সহযোগিতা করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। সো আমাদের আই এম ফ্রম ব্র্যান্ডের যেই রাইসের প্রোডাক্টগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ, বাট যারা এফোর্ড করতে পারে, যারা একটু লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করে, তাদের ক্ষেত্রে প্রাইস রেশিওটা আসলে তারা জিজ্ঞেসও করে না। সো আমাদের এই আই এম ফ্রম ব্র্যান্ডের যেই রাইসের সিরিজটা আমাদের রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সিরাম এবং ক্রিম, এখানে ফেস ওয়াশ এবং টোনার। দেখুন চারটা প্রোডাক্টের যে ভ্যারিয়েশন কোম্পানি রাখছে, আপনারা কিভাবে বিভিন্ন ইনফ্লুয়েন্সারের কথা শুনে একটা প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করেন। হাউ ক্যান ইভেন ইটস পসিবল। সো এখানে সিরিজটা হচ্ছে ফেস ওয়াশ, টোনার, সিরাম এবং ক্রিম, চারটা প্রোডাক্ট সকালে এবং রাতের স্কিন কেয়ারে ব্যবহার করবেন। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করবেন, দেন ড্রপ ওয়াটার গুলোকে ঝরিয়ে নিয়ে টোনারটা হাতের তালুতে 2 to 3 ফিঙ্গার দিয়ে নোজের দুই পাশ টপস বাকি স্কিনে অ্যাপ্লাই করে দিবেন। থার্ড সিরামটা আইদার এই পোর্শনে নিয়ে অথবা ডিরেক্টলি স্কিনে প্রেস করে সার্কুলার মোশনে মেসেজ করে অ্যাবজর্ব করে দিবেন, দেন লাস্টলি এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন। সো চারটা প্রোডাক্ট যখন একসাথে আপনি স্কিন কেয়ার করবেন, ফার্স্ট অফ অল এটা আপনার স্কিনের টোটাল সারফেসটাকে সুন্দর করে পরিষ্কার করতে সহযোগিতা করবে বাই দ্য সাপোর্ট অফ টোনার। এটা আপনার স্কিনের সেলগুলোকে এক্সফোলিয়েট করবে, নট কেমিক্যাল এক্সফোলিয়েশন, ইটস কল ফিজিক্যাল এক্সফোলিয়েশন। এটা এক্সফোলিয়েট করলে আপনার এক্সেস সিবাম এন্ড অয়েলগুলো রিডিউস হবে, স্কিনের আপার লেয়ারের মরা চামড়াগুলো রিডিউস হবে এবং টোনারের সাপোর্টে আপনার স্কিনের শোষণ ক্ষমতাটা বেড়ে যাবে। প্লাস টোনার আপনার স্কিনে একটা লেয়ার ক্রিয়েট করে যেটা সারাদিনের পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট রাখে। এরপরে সিরাম ক্রিমের মধ্যে যেই প্লেন্টি অফ ইনগ্রেডিয়েন্টস এর কেমিস্ট্রিটা রয়েছে, এটা খুব সুন্দর করে আপনার স্কিন প্রথমে অ্যাবজর্ব হয়, দেন এটা পেনিট্রেট হয়, ছড়িয়ে যায় পুরো স্কিনের ঠিক ভেতরের লেয়ার গুলোতে। এটা ছড়িয়ে যাওয়ার পর এটা স্কিনটাকে ময়শ্চারাইজ করা, স্কিনটাকে কাম করা, স্কিনটাকে কুল রাখা, স্কিনের টোনটাকে ইমপ্রুভ করা, আই মিন রেডিয়েন্সটাকে ডে বাই ডে হচ্ছে ইমপ্রুভ করা। ডার্ক স্পট ফ্রম দ্য সোর্স অফ মেলাজমা, সোর্স অফ ফ্রিকেল, সোর্স অফ পিম্পল অ্যাজ ওয়েল অ্যান্ড ডিসকলারেশন অ্যাজ ওয়েল, সেটা থেকে যে ডার্ক স্পট গুলো তৈরি হয়েছে এগুলোকে আস্তে আস্তে হচ্ছে রিভাইটালাইজ করবে, পুনর্গঠন, পুনরুদ্ধার অ্যান্ড পুনরুজ্জীবিত করবে। কখনোই পিলিং প্রক্রিয়ায় আপনারা স্কিনে যখন করে প্রোডাক্ট ব্যবহার করে চামড়াটাকে তুলে ফেলেন, সেটা সারা জীবনের জন্য স্কিনটাকে ডিস্ট্রয়েড করে দেয়। আর এই ফর্মুলাটা নিয়ে যারা স্কিন কেয়ার করবে তারা কোনোদিনও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না। ফার্দার আপনার স্কিনটা ডে বাই ডে হচ্ছে ইমপ্রুভ হবে, ইলাস্টিসিটিটা বাড়বে, গ্লোটা ইমপ্রুভ হবে এবং আপনার স্কিনের ডার্ক স্পট গুলো ন্যাচারালি আস্তে আস্তে কমে আসবে, কারণ এটা সেলগুলোকে ভেতর থেকে তৈরি করবে। ইটস কল হিলিং প্রসেস, নট পিলিং। পিলিংটা হচ্ছে চামড়াটা তুলবে, আস্তে আস্তে চামড়া পাতলা করে দিবে। সো আমাদের এই সিরিজটা সম্পর্কে আমার ভিডিও রয়েছে পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে, আপনারা বিস্তারিত ভিডিওগুলো দেখে এবং প্রাইসগুলো জানতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, কারণ আমি প্রাইস সম্পর্কে কথা বললে অনেক প্রোডাক্ট দেখানো সম্ভব হবে না। এবারে রাইসের আই এম ফ্রম এর সিরিজটা কোয়াইট এক্সপেন্সিভ, so many people they can't afford such price, but ওই রাইস রিলেটেড প্রোডাক্ট দ্য ফেস শপ ব্র্যান্ডের অলসো টপ 10 লিডিং ব্র্যান্ড, আপনারা খুব ভালো প্রাইসে পাবেন, 1200-1300 টাকার মধ্যে ইচ প্রোডাক্ট ইউ ক্যান পারচেস। এখানে প্রথম যে প্রোডাক্টটা রয়েছে ফেস ওয়াশটা এবং ক্লিনজিং অয়েল। এই ক্লিনজিং অয়েলটা সপ্তাহে জাস্ট টুয়াইস অ্যাপ্লাই করবেন, আর ফেস ওয়াশটা ডেইলি বেস সকালে একবার রাতে একবার স্কিনটা পরিষ্কার করবেন। এরপরে এটাতে রয়েছে
টোনার, টোনারটা স্কিনে অ্যাপ্লাই করবেন, দিনের বেলায় ইমুলশনটা অ্যাপ্লাই করবেন। ইমুলশনটা কি? ইমুলশনটা হচ্ছে ক্রিম এসেন্স, এই দুটোর মাঝামাঝি একটা টেক্সচার, একটু লিকুইডটা পাতলা বাট পরিমাণে অনেক বেশি, অল্প টাকায় পেয়ে যাবেন। রাইস রিলেটেড প্রোডাক্ট 150 ml, আমার মনে হয় 6 থেকে 7 মাস আপনি ব্যবহার করতে পারবেন। আর রাতে ফেস ওয়াশ এবং টোনারের ঠিক পরে আপনি এই ক্লাসিক্যাল ক্রিমটা ব্যবহার করতে পারবেন। আমি এই ক্রিমটা একবার স্যাম্পল খুলে রেখেছিলাম, অনেক লাইভে নিজে ব্যবহার করেছি, অ্যান্ড ওইটার স্যাম্পলটা 0 লেভেলে চলে আসছে। কোয়াইট নাইস একটা প্রোডাক্ট, যেটা অল্প প্রাইসের মধ্যে পাওয়া যায়। সো আমাদের এই সিরিজটাও যারা আই এম ফ্রম এফোর্ড করতে পারবেন না, তারা হচ্ছে আমাদের এই সিরিজটা পারচেস করবেন। এটা সম্পর্কে আমার ভিডিও রয়েছে আমাদের প্রত্যেকটা চ্যানেলে। ভিডিওটা দেখলে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন যে 5টা প্রোডাক্ট কেন আসলে জরুরি, 4টা প্রোডাক্ট কেন আসলে জরুরি, বেসিক স্কিন কেয়ার রুটিন কেন আসলে জরুরি। এটা মেনটেন করার বিষয়, এটা মানার বিষয়, ঠিক আছে? এই জন্য সবসময় বলি, কসমেটিক্স এটা বিলাসিতা নয়, এটা আপনাকে প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে হবে। সো যারা রুচিশীল, যারা যত্নশীল, তারা ডেফিনেটলি প্রয়োজনের তাগিদে ব্যবহার করবেন। অযথা দ্রুত রং ফর্সাকারী কিছু দিয়ে নিজের স্কিনটাকে বিপজ্জনক জোনে নিয়ে যাবেন না। এটা কতটা ক্ষতি করছে আপনি যখন ক্ষতিগ্রস্ত হবেন তখন আপনি বুঝবেন, বাট ইটস গোনা বি লেট। এটার আপনার হচ্ছে ক্লিয়ারিং প্রসেসটা অনেক লম্বা, অনেক কষ্ট। আমার চোখে পানি চলে আসে কিছু মানুষের স্কিন দেখলে, তাদের কান্না শুনলে আমি ভয় পেয়ে যাই, বিশ্বাস করবেন কিনা জানি না। এবার হচ্ছে মেস্তা সম্পর্কে আমাদের সারা বাংলাদেশে বেশিরভাগ ইনফ্লুয়েন্সার হচ্ছে, সিগন্যাল দাও ছবি তুলতে। মোল্লা, এ মোল্লা, মোবাইলটা নাও। না না, শপে কাস্টমার সহ পুরো ছবি তোলো, যাও। ঠিক আছে, মেস্তার সম্পর্কে আমি একদম শর্ট একটা ব্রিফ আপনাদেরকে দিচ্ছি। মেস্তা যে জায়গাটা ধরে আসে সেটা হচ্ছে এই জোনটা ধরে আসে, এই জোনটা এক্স্যাক্টলি। এটা প্রথমে ছোট হয়ে আসে, এরপরে আস্তে আস্তে পুরো স্কিনে ছড়িয়ে যায়। এরপরে আরেকটা জিনিস হচ্ছে তিল, যেটা 4টা কালারের হয়ে থাকে, কারো ক্ষেত্রে লাল, কারো ক্ষেত্রে কালো, কারো ক্ষেত্রে বাদামি, কারো ক্ষেত্রে হলুদ। তাহলে মেস্তা এবং তিল সম্পর্কে নামটা শুনেছেন। এরপরে পিগমেন্টেশন এই জোনটা ধরে আসে, একটু হালকা ডার্কিশ হয়ে যায়, কারো ক্ষেত্রে এই সিন এরিয়াটা হচ্ছে হালকা ডার্কিশ হয়ে যায়। এটাকে ডিসকলারেশন বলে, পিগমেন্টেশন বলে। এই পিগমেন্টেশনটা যখন অ্যাডাল্ট হয়, ম্যাচিউর হয়, দেন এটা মেলাজমাতে রূপান্তর হয়। এখন এই মেস্তাটাকে আমাদের সারা বাংলাদেশে বেশিরভাগ ইনফ্লুয়েন্সার দাগ হিসেবে ট্রিট করে। ইনফ্যাক্ট কাস্টমার ইটসেলফ এটাকে দাগ হিসেবে ট্রিট করে। যখনই বোথ সাইড এটাকে দাগ হিসেবে ট্রিট করে, যে কোনো জায়গায় গেলে দাগ দূর হওয়ার ক্রিম মেরে দেয়। ওই দাগ দূর হওয়ার ক্রিমটার মধ্যে থাকে হচ্ছে মার্কারি, নিষিদ্ধ উপাদান, হাইড্রোকুইনোন, নিষিদ্ধ উপাদান, প্যারাবেন, ফ্রেগ্রেন্স। এই 4টা উপাদান যখন একসাথ করে দেয়া হয় তখন এইটা আপনার স্কিনটাকে সুন্দর করে পিল করে করে উঠিয়ে দেয়। 1 উইক, 2 উইকস, 3 উইকস আপনার কাছে মনে হয় ইয়োর মেলাজমা হ্যাজ গন, বাট অ্যাকচুয়ালি ইটস এক্সিস্ট ইয়েট, বিকজ ওইটা আপনার চামড়াটাকে পুড়ে পুড়ে উঠিয়ে দিচ্ছে। ডে বাই ডে আপনার স্কিনটাকে আরো বিপজ্জনক জোনে নিয়ে যাচ্ছে। বেসিক্যালি অ্যাজ পার সায়েন্স, যখন আপনার মেলাজমাটা স্টার্ট হয়েছে, ইট কুড বি ফ্রম এনি রিজন। মেয়েদের ক্ষেত্রে হরমোনাল ইনব্যালেন্স ডিউরিং দ্য প্রেগনেন্সি, হরমোনাল ইনব্যালেন্স ডিউরিং দ্য পিরিয়ডিক টাইম, হরমোনাল ইনব্যালেন্স, আপনারা হচ্ছে মাত্রাতিরিক্ত পিরিয়ডিক পিল সেবন করা, যেগুলোতে আপনার অ্যান্ড্রোজেন হরমোনযুক্ত পিলগুলো রয়েছে। এইটার পাশাপাশি চুলার তাপ, সূর্যের তাপ, এবং হচ্ছে কারো যদি কখনো কোনো বড় রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক নিতে হয়। এটার কারণে অনেকের হচ্ছে স্কিনে ডিসকলারেশন চলে আসে। আবার আমি দেখেছি বাচ্চা প্রসবের পরবর্তী সময়ে অনেকের স্কিনে ডিসকলারেশন চলে আসে। এই কারণগুলোর বাইরে ডিসকলারেশন আসে হচ্ছে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে, যেটা আমি লাইভের একবারে শুরুতে একটা স্কিন আজকে দেখিয়েছি। আমি কান্না করেছিলাম 49 মিনিট।
স্কিনটা দেখে 5 to 6 লাখ টাকা অলরেডি খরচ করে ফেলেছে এরপরের স্কিন এটা। সো মেস্তাটাকে আসলে দাগ হিসেবে ট্রিট করবেন না, এটাকে যখন আপনি কোষ ড্যামেজ হয়েছে এটা হিসেবে ট্রিট করবেন। দেন ইউ হ্যাভ টু কন্ট্রোল, ইউ হ্যাভ টু মেনটেন হাউ। এটা যখন প্রাইমারি স্টেজে থাকে বেসিক স্কিন কেয়ারটা স্টার্ট করুন, এটার সাথে সানক্রিমটা অ্যাড করুন। সানক্রিমটা যেটা করবে, কারণ সূর্যের তাপ, সূর্যের বেগুনি রশ্মি, পলিউশন, চুলার তাপ, এটার কারণে মেস্তাটা আস্তে আস্তে রাইজ করে পুরো স্কিনে। বিকজ এটা ক্যান্সার সেলের মতো একটা সেলকে ড্যামেজ করে ফেলে আরেকটা সেল, এবং আস্তে আস্তে এটা পুরো স্কিনে ছড়িয়ে যায়। সো প্রাইমারি স্টেজে যদি আপনি সান প্রোটেকশন ব্যবহার করা শুরু করেন বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি, দেন ইট কুড বি প্রিভেন্ট, ইট কুড বি রিডিউস। বাট যদি এটা ছড়িয়ে যায়, লং টাইমের একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করলে আপনি সেটা মেনটেন করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। দ্রুত রং ফর্সাকারী কোনো কিছু দিয়ে কখনোই আপনি আপনার এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন না। ইটস প্রুভড, ইটস সার্টিফাইড ফ্রম ডার্মাটোলজি অ্যান্ড ফ্রম কসমেটোলজিস্ট অ্যাজ ওয়েল। সো এই মেস্তার স্কিনে টেক কেয়ার করার জন্য একটা সিরিজ আমার খুবই ভালো লাগে। সিরিজটা দিও, কজিক অ্যাসিডের সিরিজটা দিও। এটার একটা সিরিজ আমি সাজেস্ট করে খুব বেস্ট রেজাল্ট পাচ্ছি। বেসিক স্কিন কেয়ার আপনি আপনার স্কিনের ধরন অনুযায়ী একটা স্কিন কেয়ার চুজ করবেন। এটার পাশাপাশি সপ্তাহে 2 থেকে 3 দিন এই সিরিজটা ব্যবহার করবেন। এটাতে প্রথমে থাকবে ফেস ওয়াশ, এরপরে থাকবে AM এর ক্লিয়ারিং টোনারটা, এরপরে এটাতে থাকবে বুস্টিং সিরামটা, এরপর এটাতে থাকবে ক্রিমটা। এই সিরিজটা যাদের মেস্তা হয়ে গেছে, অলরেডি এফেক্টেড, বেসিক স্কিন কেয়ারে একটা সুন্দর স্কিন কেয়ার রুটিন সিলেক্ট করবেন। এটার পাশাপাশি সপ্তাহে 2 থেকে 3 দিন এটা অ্যাপ্লাই করবেন। যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন তখন বেসিক স্কিন কেয়ারটা যে ইমপ্রুভটা করবে এটা একটু পুশ করবে, ফোর্স করবে, কারণ এখানে অনেকগুলো হাই কোয়ালিটি উপাদান আছে যেটা আপনার সেলগুলোকে, যেটা ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে গেছে সেগুলোকে এক জায়গায় এনে এরকম স্টেবল একটা স্ট্রাকচারে নিয়ে আসবে। যখন স্ট্রাকচারটা এরকম হবে তখন স্কিনের এই সেলটার স্ট্যাবিলিটিটা বাড়বে। যখন স্ট্যাবিলিটিটা বাড়বে তখন সে নতুন করে কোষ গঠন করতে তৈরি হবে। যখন কোষ গঠন করবে তখন আস্তে আস্তে ওই মৃত কোষগুলো ভেতর থেকে যখন কোষ গঠন করে উপরের দিকে আসবে, সেই মরা চামড়াটাকে ওখানে আর থাকতে দিবে না। দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে অফ টেকিং কেয়ার your melasma, discoloration, pigmentation as well. There is no other choice. I repeat, there is no other choice. যেই প্রক্রিয়াগুলো আপনারা অ্যাপ্লাই করেন, রং ফর্সাকারী ক্রিম, পার্লারে ফেসিয়াল অথবা পার্লারে বানানো ক্রিম, অথবা হচ্ছে আপনার আরেকটা কি করেন আপনারা, লেজার, লেজার ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট। এই লেজার ট্রিটমেন্টটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিচ্ছি। লাইক মধ্যবিত্ত, নিম্নবিত্ত তারা রং ফর্সাকারী ক্রিম দেয়, আর পয়সাওয়ালা যারা তারা হচ্ছে লেজার ট্রিটমেন্ট করে। লেজারটা হচ্ছে আপনি সারা জীবনের জন্য আপনার স্কিনটাকে কৃত্রিম করে ফেলেছেন, এটা কখনোই আর ন্যাচারালে ব্যাক করবে না। আপনাকে ওই প্রক্রিয়াতেই সারা জীবন থাকতে হবে। আপনারা দেখবেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা শেষ সময়ে আসে তাদের স্কিনটা দেখেছেন কখনো? খেয়াল করে দেখবেন, ওইটা স্কিন না। আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু একটা কথাই বললাম, মেস্তা টেক কেয়ার করার জন্য রং ফর্সাকারী ক্রিম সলিউশন নয়। কিপ ইট অন মাইন্ড, ঠিক আছে? সো এই সিরিজটার ব্যাখ্যা রয়েছে, ভিডিও রয়েছে, ওয়েবসাইটে আপলোড রয়েছে। প্রাইস সম্পর্কে জানতে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সে মেসেজ করে ফেলবেন। এরপরে আরেকটা সিরিজ রয়েছে, কোয়াইট এক্সপেন্সিভ বাট ভেরি ইফেক্টিভ। যারা হচ্ছে মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশনে অলরেডি এফেক্টেড, তারা বেসিক স্কিন কেয়ার 4 উইকস, 8 উইকস, 12 উইকস এরকম একটা সময় আপনি মেনটেন করেছেন, স্কিনটা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে এসেছে, সে এখন আপনার যে কোনো উপাদান নিতে পারে, তখন আপনারা হচ্ছে এই সিরিজটাতে যাবেন। কজিক অ্যাসিড টনিং ক্লিনজার, কজিক অ্যাসিড টোনার, দেন কজিক অ্যাসিড সিরাম,
কজিক অ্যাসিড আইদার মাস্ক অর ক্যাপসুল ক্রিম। যারা এফোর্ড করতে পারবেন তারাই এটা নেবেন। ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলি। সো এই সিরিজটা যদি কেউ পুরোটা একসাথে নিতে পারেন, যাদের মিস্টার স্কিন রয়েছে তাদেরকে আমি বলবো জাস্ট একটা সার্টেন টাইম স্কিন কেয়ার করার পর সপ্তাহে 2 দিন হচ্ছে কজিক অ্যাসিডের এই সিরিজটা স্কিনে অ্যাপ্লাই করবেন। ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন, টোনার অ্যাপ্লাই করবেন, সিরাম অ্যাপ্লাই করবেন, ক্যাপসুল ক্রিমটা অ্যাপ্লাই করবেন, পারলে সাথে লাস্ট স্টেপে মাস্কটা অ্যাপ্লাই করে নেবেন। এই প্রোডাক্টগুলো শুধুমাত্র রাতের স্কিন কেয়ারে দিলেন, এটা কি করবে? এখানে কজিক অ্যাসিড, টার্মারিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড, নিয়াসিনামাইড, এই উপাদানগুলোর নাম বলেছি, সার্চ দিয়ে দেখে নেবেন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস ইনগ্রেডিয়েন্টস। বিলিভ ইট অর নট, যারা মিস্টার ফ্রিকেলস পিগমেন্টেশনের লং টাইম স্কিন কেয়ার করছেন তারা এই সিরিজটা অ্যাড করলে একটা বেস্ট রেজাল্ট পাবেন উইদিন এ শর্ট টাইম, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এরপরে এই ধরনের স্কিনে সব আছে না ভাই, বলতেছি এটা হচ্ছে ক্রিম, টোনার আছে, ওই যে টোনার সিরামটা দাও, ইউজার ইউজার সিরামটা ওই তোমার পিছনে, বক্সটা দিলে হবে, আমি জাস্ট বলে দিচ্ছি। আরেকটা সিরিজ হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সির অনেক সোর্স রয়েছে, লাইক একটা সোর্স যেটা আমাদের দেশে সম্ভবই না, সেটা হচ্ছে রামনয়েডস ফ্রুটস। এটা পাহাড়ি অঞ্চলে একটা ফ্রুটস, ছোট ছোট হয়, সেটা থেকে ভিটামিন সিটা এক্সট্রাক্ট করা হয়। আরেকটা ভিটামিন সি হচ্ছে ভেরি সিম্পল, ভেরি ইজি টু নোটিস, সেটা হচ্ছে লেবু। আরেকটা ভিটামিন সি হচ্ছে অরেঞ্জ, মালটা এবং কমলা। এই মালটা এবং কমলার যে ভিটামিন সিটা, এটা হচ্ছে বেসিক্যালি এটার যে পিল, বাকলটা, চামড়াটা, এটার চামড়াটা থেকে ফর্মুলেট করা হয়। আর এইটার নামই হচ্ছে কোরিয়াতে ইউজা নিয়াসিন অ্যান্টি ব্লাইমিশ সিরিজ। এখানে ফেস ওয়াশ, টোনার, সিরাম এবং ক্রিম রয়েছে, সাথে জেল ক্রিমটা রয়েছে দিনে অ্যাপ্লাই করার জন্য। সো যারা ভিটামিন সিতে কোনো অ্যালার্জি নেই, স্কিনটা একটু ডার্কিশ হয়ে গেছে, অথবা স্কিনটা ডার্ক না বাট আপনার গ্লোটা পছন্দ, বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি গ্লোই স্কিন আপনার পছন্দ, তাদের আমি রিকমেন্ড করব সাম্বাইমি ব্র্যান্ডের ভিটামিন সির এই সিরিজটা একবার স্কিনে অ্যাপ্লাই করতে। দিনে অ্যাপ্লাই করলে সানক্রিমটা অ্যাপ্লাই করে নেবেন, রাতে অ্যাপ্লাই করলে সানক্রিমের কোনো প্রয়োজন নেই। বিলিভ ইট অর নট, এটা 3 মান্থ যাবে আপনার পুরো সিরিজটা। এই সিরিজটা 3 মান্থ আপনি অ্যাপ্লাই করার পর আপনি 3 মান্থ আগে স্কিনের ছবিটা তুলে রাখবেন, এর পরের স্কিনটা দেখবেন। আই এম নট সেইং দ্যাট এটা আপনার কালো স্কিনটাকে সাদা করে দিবে, বলছি এটা স্কিনের টোন, গ্লো, রেডিয়েন্স এটাকে ইমপ্রুভ করবে। আপনি দেখবেন কালো অনেক মানুষ রয়েছে যাদের স্কিনটার টোনটার কারণে অন্য 10টা মেয়ের চাইতে তার দিকে মানুষ বেশি তাকায়, বিকজ অফ দ্য টোন, বিকজ অফ দ্য গ্লোয়িং, বিকজ অফ দ্য হেলদিনেস অফ স্কিন সারফেস। এই ধরনের স্কিন যারা তৈরি করতে চান, গ্লো অ্যান্ড রেডিয়েন্স অ্যাজ ওয়েল, তারা ভিটামিন সির এই সিরিজটা 3 মান্থের ব্যবহার করবে। আদানটা শেষ। রাইখা দাও, তোমরা ইফতারি করবা। স্কিন 1004 এর ব্রাইটেনিং ক্যাপসুল সিরিজটা পুরো আসেনি, দেখো। স্কিন 1004 এর
কারণ আজকে গ্লো নিয়ে বেশি কথা বলছি, তো ওই সিরিজটা হলে ভালো হইতো। কাজের বল টোনাটা মিলাইতে পারবে কিনা। আমাদের ইউজার যেই সিরিজটা আমি দেখিয়েছিলাম সেটার স্টার্টার কিট রয়েছে। যদি আমার কথার সাথে কাজে না মিল পান বা আপনার ডাউট হয় যে এত টাকা দিয়ে আমি সিরিজটা এখন কিনতে চাচ্ছি না, জাস্ট এই স্টার্টার কিটটা পারচেস করেন। কারণ এটার সাথে কম্পেয়ার করলে এটা অনেক চিপ প্রাইসে পাওয়া যায়। এটা 1800 টাকা দিয়ে পারচেস করা লাগে, 1 মাস দেওয়া যাবে রাতের স্কিন কেয়ার করলে। দিয়ে দেখবেন ফেস ওয়াশ, টোনার, সিরাম, ক্রিম একই প্রক্রিয়ায় 1 মাস স্কিন কেয়ার করার পর আপনি বুঝবেন আপনার স্কিনটা কতটা ইমপ্রুভ হচ্ছে। টু নো মোর ডিটেলস, ওপেন ইউর ইনকোয়ারিজ। ঠিক আছে, এবার ভিটামিন সি সিরিজের আমাদের আরো অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে, এবং সিটা গ্লোবালি যে কাজটা প্রথমত করে সেটা হচ্ছে আমাদের স্কিনের গ্লোটাকে, বাকিগুলো দিয়ে মিলে দাও, স্কিনের গ্লোটাকে বাড়াতে সহযোগিতা করে, ডার্ক স্পট গুলোকে প্রিভেন্ট করতে সহযোগিতা করে, স্কিনের ডিসকলারেশন গুলোকে প্রিভেন্ট করতে সহযোগিতা করে, স্কিনের টেক্সচারটাকে হচ্ছে ইমপ্রুভ করে। লাইক ভিটামিন সি, দের ইজ লটস অফ বেনিফিটস। ঠিক আছে, সো কজিডের যে ভিটামিন সি ক্রিমটা রয়েছে এটা হচ্ছে ভিটা সি ব্রাইট ক্রিম, এটার সাথে সিরামটা রয়েছে, মিলিয়ে যারা ভিটামিন সি স্টার্ট করতে চাচ্ছেন তারা এই সিরিজটা পারচেস করতে পারবেন। এবারে এটা রয়েছে গুডাল ব্র্যান্ডের ভিটা সি ডার্ক স্পট কেয়ার ক্রিম, এটার সাথে ডার্ক স্পট কেয়ার সিরামটা রয়েছে, সেটা একসাথে পারচেস করলে কম্বাইন করে ইম্প্যাক্টটা বেশ ভালো পাবেন। তারপরে রেটিনল, ভিটামিন সি, ভিটামিন ই ফেশিয়াল ক্রিম ফ্রম এপিএলবি ব্র্যান্ড, এটার সাথেও সিরাম রয়েছে, সেটা আপনার হচ্ছে অ্যাড করে ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাবেন। কেসিগ্রেট ব্র্যান্ডের যে সিওল 98 ক্যাপসুল ক্রিমটা রয়েছে, এটাতে নিয়াসিনামাইড 5% প্লাস। হ্যাঁ, খুলে দাও, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এইটার সাথে এটার সিরামটা রয়েছে, কম্বাইন করে পারচেস করবেন। দোজ হু লাইক টু অ্যাপ্লাই ভিটামিন সি অন দ্যার স্কিন সারফেস, দিস উইল বি দ্য বেস্ট চয়েস। ঠিক আছে, এরপরে মেডিকিউবের কজিক অ্যাসিড, টার্মেরিক অ্যাসিড ক্যাপসুল ক্রিমটা রয়েছে ভিটামিন সি। এরপরে রয়েছে মেডিকিউবের ডিপ ভিটা সি ক্যাপসুল ক্রিম। দিস ওয়ান ফার্স্ট টাইম ক্যাপসুল ক্রিমের জগতে প্রথম এসেছিল এবং প্রথমেই ছক্কা মেরে দিয়েছে। মেডিকিউবের এখন 6টা ক্যাপসুল ক্রিমের সিরিজ রয়েছে, বিলিভ ইট অর নট, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ান। প্রত্যেকটারই আলাদা আলাদা ফ্রেগ্রেন্স রয়েছে, টেস্ট রয়েছে, বিলিভ ইট অর নট। এরপরে ইউজারটা দেখিয়েছি কম্বোতে, প্লাস ইন্ডিভিজুয়াল দেখিয়ে দিচ্ছি। ইউজার ভিটামিন সি, এটা হচ্ছে ইউজার নিয়াসিন অ্যান্টি ব্লেমিশ ক্রিম, এটার সাথে সিরামটা কম্বাইন করে ব্যবহার করবেন। ভিটামিন সি ডুইং গ্রেট জব টু ইমপ্রুভ স্কিন ব্রাইটেনিং অন আওয়ার স্কিন সারফেস। নাও আই এম গোনা শো ইউ স্কিন 1004 ব্র্যান্ডের ফ্যান্টাস্টিক একটা সিরিজ। যেহেতু আমি আজকে স্কিনের উজ্জ্বলতা নিয়ে, ডার্ক স্পট নিয়ে, মেলাজমা নিয়ে, পিগমেন্টেশন নিয়ে বেশি কথা বলেছি, সো আমার কাছে মনে হয়েছে এই সিরিজটা আমি আজকে একটু দেখিয়ে দেই। সেটা হচ্ছে স্কিন 1004 ব্র্যান্ডের টোন ব্রাইটেনিং ক্লিনজিং জেল ফোম। এই সিরিজটা কাদের জন্য? যাদের স্কিন এরকম সুন্দর রয়েছে, পরিষ্কার রয়েছে, বাট আপনি গ্লো পছন্দ করেন, এটার চাইতে একটু এক্সট্রা গ্লো, তারা দিতে পারবেন। যাদের স্কিনে ডার্ক স্পট পড়ে গেছে, সোর্স অফ মেলাজমা, পিম্পল, পিগমেন্টেশন অ্যান্ড সানবার্ন এজ ওয়েল, তারা দিতে পারবেন। এনি কাইন্ড অফ স্কিন সারফেসে, ইভেন পিম্পল স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। সো লেট মি শো ইউ গাইজ। প্রথমে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ওয়াশ করবেন, সেকেন্ড টোন ব্রাইটেনিং বুস্টার টোনারটা অ্যাপ্লাই করবেন, ড্যাব ড্যাব করে চেপে চেপে, দেন সার্কুলার মোশনে মেসেজ করে দিবেন। তারপরে অ্যাপ্লাই করবেন হচ্ছে, দিস ইজ দ্য মাস্টারপিস ফর স্কিন ব্রাইটেনিং। এটার এভরি সিঙ্গেল বাবলস ইনসাইড আপনাকে ভাবিয়ে তুলবে। আমি যেহেতু সুযোগ পেয়েছি,
এটা হচ্ছে এই ক্যাপসুল অ্যাম্পুলটা স্কিন 1004 ব্র্যান্ডের। এটা সব ধরনের স্কিন সারফেসে দিতে পারবেন এবং এটার ভেতরের যে ছোট ছোট বাবলস গুলো রয়েছে, এই বাবলস গুলো মূলত ইনস্ট্যান্ট আপনার স্কিনে রেডিয়েন্সটা তৈরি করে। দেখুন, ইনস্ট্যান্ট টেক্সচারটা দেখেছেন, স্মুথ, কোনো স্টিকিনেস নেই, আঠালো ভাব যেটাকে আমরা বলি, দেখেছেন? সো অ্যাম্পুলটা দেওয়ার পর আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন টোন ব্রাইটেনিং ক্যাপসুল ক্রিমটা। এরপর আপনি সানক্রিমটা অ্যাপ্লাই করে বাইরে চলে যাবেন। এই সিরিজটা পুরোটা যারা এফোর্ড করতে পারবেন, আমি রিকমেন্ড করব এই ঈদের আগে এই 20 দিন স্কিন কেয়ার করেন। ঈদের সময়ে একটা চমৎকার গ্লোই স্কিন তৈরি করুন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একবারও বলিনি এটা আপনাকে সাদা করে দিবে। এই সিরিজটা আপনার স্কিনের টেক্সচারটাকে এত চমৎকার স্টেজে নিয়ে আসবে, আপনি টাচ করলে ফিল করবেন, আপনার ফিয়ন্সি টাচ করলে ফিল করবে, আপনার ওয়াইফ গার্লফ্রেন্ড টাচ করলে ফিল করবে ইউ রিয়েলি অ্যাপ্লাইড সামথিং এক্সেপশনাল, সামথিং এক্সট্রাঅর্ডিনারি। পুরো সিরিজটা ফার্স্ট অফ অল স্কিনটাকে পরিষ্কার করবে, সেকেন্ড স্কিনের ময়শ্চারাইজিং ইফেক্টসটাকে ইমপ্রুভ করবে, থার্ড স্কিনের বয়সের ছাপটাকে প্রিভেন্ট করে ইলাস্টিসিটিটাকে বাড়াবে, ফোর্থ স্কিনের গ্লোটাকে ইমপ্রুভ করবে, রেডিয়েন্সটাকে বাড়াবে, ফিফথ ডার্ক স্পটগুলোকে আস্তে আস্তে প্রিভেন্ট করে সেই সেলগুলোকে নতুন করে তৈরি করে কোষটাকে হচ্ছে এরকম স্টেবল স্ট্রাকচারে নিয়ে এসে আপনার ডার্ক স্পটগুলোকে গুড বাই বলবে হিলিং প্রসেসে, পিলিং প্রক্রিয়ায় নয়। আমার মনে হয় ইচ্ছেতে ভালো করে ব্যাখ্যা করার আর কোনো সুযোগ নেই। সো স্কিন 1004 এর এই চমৎকার সিরিজটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামে এখনই কানেক্টেড থাকুন। ফেয়ার স্কিন কেয়ার বিডি লিখে সার্চ দিলে আমাদেরকে রিচ করতে পারবেন। ওপেন ইউর কাউন্সিলিং and know more details about Korean cosmetics. Know more details about skincare routine. Know more details about skincare ingredients, guys. Know more details about authentication of the product itself. Thank you very much. এবারে আমাদের কজারেক্স ব্র্যান্ডের দুটো প্রোডাক্ট রয়েছে, সেটা একটা হচ্ছে আলটিমেট নারিশিং রাইস ওভারনাইট স্পা মাস্ক, আর একটা হচ্ছে অয়েল ফ্রি আলট্রা ময়শ্চারাইজিং লোশন। এই দুটো প্রোডাক্টের একটা চমৎকার দিক রয়েছে, নাও সামার অলরেডি স্টার্ট, সো যাদের অয়েলি স্কিন তাদের এই প্রোডাক্টটা খুব ইম্পর্টেন্ট হবে। ফেস ওয়াশ করে জাস্ট এটা দিবেন স্কিনে, এটা অয়েল ফ্রি লোশন, ইটস 100 ml ক্যাপাসিটি, পাম্পি অ্যাপ্লিকেটর, প্রেস করে পরিমিত নিয়ে এই পোর্শনে নিয়ে অ্যাপ্লাই করে দিবেন অথবা ডিরেক্ট প্রেস করে অ্যাপ্লাই করে দিবেন। এটা ময়শ্চারাইজ করা, গ্লো বাড়ানো, এইজিং প্রসেসটাকে প্রিভেন্ট করা সহ দারুণ ভূমিকা রাখবে এবং এটা ওভারনাইট অ্যাপ্লাই করবেন। সো দিনে এটা দিচ্ছেন, রাতে এটা দিচ্ছেন, অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনে উইদাউট এনি প্রবলেম, এনি হেজিটেশন আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন। আরো ফার্দার ডিটেলস জানতে আমাদেরকে পেজে নক করবেন। এবারে ড্রাই স্কিন রিলেটেড একটা ফ্যান্টাস্টিক সিরিজ রয়েছে, সিরিজটার টোনারটা মিসিং রয়েছে, আমি ফেস ওয়াশটা দেখিয়ে দিচ্ছি। আনোয়া পিচ প্লাস নিয়াসিনামাইডের কেমিস্ট্রি ক্লিনজিং ফোম, এটা টোনার রয়েছে 200 ml অফ ক্যাপাসিটি, তারপরে রয়েছে সিরাম, তারপরে রয়েছে ক্রিম। টোনারটা আউট অফ স্টক দেখাতে পারছি না, বাট পুরো সিরিজটাতে টোনারটা অ্যাড হলে 4টা প্রোডাক্ট হচ্ছে। এই সিরিজটা মূলত যাদের নর্মাল টু ড্রাই স্কিন, যাদের স্কিনে বয়সের ছাপটা পড়ে গেছে, যাদের স্কিনটা ড্রাই হয়ে গেছে, যাদের স্কিনে কোনো প্রাণ নেই, আপনি খুব কষ্ট পাচ্ছেন, গত উইন্টারে আপনি কষ্ট পেয়েছেন, যেহেতু উইন্টার জাস্ট কাপল অফ ডেইজ হচ্ছে, উইন্টার এখন আর ফিল হচ্ছে না, এখন সামারে ফিল হচ্ছে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যাদের নর্মাল টু ড্রাই স্কিন, পুরো সিজনে স্কিনটা একটু নর্মাল টু ড্রাই থাকে, অথবা যাদের এইজটা 40 ক্রস করেছে, তারা এই সিরিজটা এফোর্ড করতে পারলে আমি রিকমেন্ড করব এটা পারচেস করেন। ইটস লিটল বিট এক্সপেন্সিভ বাট ভেরি ইফেক্টিভ। ক্লিনস করবে, ডেড সেলগুলোকে এক্সফোলিয়েট করবে, স্কিনের ময়শ্চারাইজিং ইফেক্টসটাকে বাড়াবে, এজিং ফাইন লাইন্সটাকে রিডিউস করে স্কিনের ইলাস্টিসিটিটাকে ইমপ্রুভ করবে, অ্যান্ড অলসো
স্কিনের যে কোনো ডার্ক স্পটটাকে প্রিভেন্ট করতে সহযোগিতা করবে। পিল করে চামড়া তুলে দিয়ে নয়, বরং প্রতিটি কোষের ভেতরে উপাদানগুলোর পেনিট্রেশন গিয়ে ডে বাই ডে আপনার স্কিনের সেলগুলোকে পুনর্গঠন, পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করবে। আই বিলিভ দ্য মেসেজ ইজ ক্লিয়ার এনাফ গাইস। প্রাইস সম্পর্কে জানতে আমাদের পেজে মেসেজ করবেন। হেয়ার কেয়ার সম্পর্কে অনেক কথাই বলি, অনেক ভিডিও দেই। সুথিং জেলটা দাও, বড়টা দাও, ঠিক আছে, অনেক ভিডিও দেই। শুধু কম্পিউটার বক্সটা দাও, বক্স ঠিক আছে, ঠিক আছে। এই সিরিজটাতে ফ্যান্টাস্টিক দুটো প্রোডাক্ট রয়েছে, শ্যাম্পু, টনিক, মোরিঙ্গা জেল। এই তিনটা প্রোডাক্টের কার্যকারিতা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবেন। কি জন্য? হেয়ার ফলটাকে স্টপ করার জন্য, ড্যান্ড্রফটাকে জিরো লেভেলে নিয়ে আসার জন্য, অ্যান্ড হেয়ার ফলিকেলটাকে ভেতর থেকে স্ট্রং করার জন্য, যেন সেখান থেকে নতুন করে চুল গজায়। কিভাবে ব্যবহার করবেন? সপ্তাহে 2 থেকে ম্যাক্সিমাম 3 দিন শ্যাম্পুটা অ্যাপ্লাই করবেন। প্রথমে ছিটানো পানি দিয়ে অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে মাথার তালুতে এইভাবে চেপে দিয়ে ফিঙ্গার টিপসটাকে পানিতে ভিজাবেন। এই টিপসটা দিয়ে, নখ দিয়ে নয়, এই ফিঙ্গার টিপস মাংসার এই জায়গাটাকে দিয়ে ম্যাসেজ করবেন খুব জেন্টলি। আপনি 2 to 3 মিনিটস, 1 to 2 মিনিটস ম্যাসেজ করলেই হয়। পুরো মাথায় ফেনা ভরে যাবে। এই ফেনাটাকে আপনি রেখে দিবেন, রেখে দিয়ে আপনি শাওয়ারের বাকি কাজগুলো করে নেবেন। দেন লাস্ট স্টেপে মাথায় পানি ঢেলে গোসল শেষ করে রুমে এসে টাওয়াল ড্রাই করে আপনি এই দুটো প্রোডাক্টের প্রথমে জেলটা চুলে এবং স্কাল্পে অ্যাপ্লাই করবেন। তারপরে এটার পাম্পি অ্যাপ্লিকেটর রয়েছে। এই অ্যাপ্লিকেটরটা এটা ইন্ডিকেটরটা দাও আমার কাছে, দাও। এই অ্যাপ্লিকেটরটা আমি জাস্ট বুঝানোর জন্য, টাইমও আমার কাছে বেশি একটা নেই, বুঝানোর জন্য আপনাদেরকে। দিস ইজ দ্য টনিক। এটা একটু শেক্স করে নেবেন, ক্যাপটা খুলে নেবেন, সিটি ধরবেন, স্প্রে করবেন, সিটি ধরবেন, স্প্রে করবেন, সিটি ধরবেন, স্প্রে করবেন। এটা করে করে যখন আপনি এই ফিঙ্গার টিপস দিয়ে সেটাকে ম্যাসেজ করে দিবেন, এইটা গ্লোবালি আপনার হচ্ছে চুলের গোড়ায় যে ফলিকেলটা রয়েছে সেই ফলিকেলটার ভেতরে ভিটামিন, প্রোটিন এবং নিউট্রিশনটাকে, এবার জেলটা খোলাটা দাও, এবং নিউট্রিশনটাকে ইমপ্রুভ করবে ডে বাই ডে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, ভাই এটা কয়দিনে করবে? ভাই কয়দিনে করবে এটা বলতে পারলে তো এটার দাম 3 লাখ টাকা হতো। বাট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া চুলের যত্নে বেস্ট প্রোডাক্ট। এবং এটা 1-2টা বিক্রি করে বলছি, নো, প্লেন্টি অফ পিসেস হ্যাজ বিন সোল্ড ফ্রম মাইসেলফ। আই অ্যাপ্লাইড অন মাই স্কাল্প। এটার আগে আমি যেটা দিতাম সেটা স্টক আউট, এখন এটা রিপ্লেস করেছি। ওইটা সুন আমাদের এখানে আবার রিস্টক হবে, সেটা স্কাইলেক ব্র্যান্ডের ছিল। সেখানেও শ্যাম্পু, টনিক অ্যান্ড সুথিং জেল, মোরিঙ্গা জেল ছিল। সো এই সিরিজটা সম্পর্কে আমার শর্ট ভিডিও রয়েছে। হেয়ার ফল সম্পর্কে আমাদের ওয়েবসাইটে আমার একটা ব্লগ লেখা রয়েছে, সেখানে আমি ব্যাখ্যা করেছি 7টি প্রধান কারণ যেটার কারণে আমাদের চুল পড়ে যায়। এরপরে চুল পড়া রোধ করার জন্য কি কি প্রক্রিয়া অ্যাপ্লাই করলে আমরা আমাদের চুলগুলোকে টিকিয়ে রাখতে পারবো, এবং আমি নিজে সেটা পরীক্ষিত, আমার ছবিগুলো সেখানে আপলোড করা রয়েছে 18-19 সালের দিকের, দেখে নেবেন। এই সিরিজটা মেল ফিমেল সবাই ব্যবহার করতে পারবেন, যেটা হেয়ার ফল স্টপ করবে, ড্যান্ড্রফ জিরো করবে, নতুন করে চুল গজাতে সহায়তা করবে। এরপরে আমাদের আরো কিছু শ্যাম্পু রয়েছে রিও ব্র্যান্ডের। এটা হচ্ছে হেয়ার স্ট্রেংথেন ভলিউম শ্যাম্পু। এটা দরকার হচ্ছে যারা আফটার শ্যাম্পুইং আপনার চুলের ভলিউমটা পছন্দ করেন। যেমন এরকম অনেকে আছে চিরুনি দিয়ে যখন একদম মাথার সাথে মিলিয়ে ফেলে, ওইটা এক ধরনের হেয়ার কাট, হেয়ার স্টাইল, এটা এক ধরনের হেয়ার স্টাইল, ভলিউম থাকে। এই ভলিউম যারা পছন্দ করেন, রেদার দেন দিস, ড্যান্ড্রফ, অ্যান্টি হেয়ার ফল, অ্যান্টি ড্যান্ড্রফ সবকিছুর জন্য কার্যকরী। এই শ্যাম্পুটা 480 ml ক্যাপাসিটি। এটা হচ্ছে ড্যামেজ কেয়ার অ্যান্ড নারিশিং শ্যাম্পু। কাদের জন্য? যারা স্কাল্পটাকে নষ্ট করে ফেলেছেন, স্কাল্পে অনেক অ্যালার্জি ইস্যু রয়েছে, যারা স্কাল্পে বিভিন্ন ধরনের রিবর্নিং এটা সেটা করে চুলের 12টা বাজিয়েছেন, তাদের জন্য হচ্ছে এটা ক্লিনজিং অ্যান্ড নারিশিং, যেটা পুষ্টি যোগাবে চুলের গোড়ায়। এরপরে যেটা রয়েছে ফিনো ব্র্যান্ডের প্রিমিয়াম টাচ শ্যাম্পু ফর্মুলেটেড উইথ বিউটি সিরাম। এক্সেলেন্ট একটা প্রোডাক্ট ফ্রম জাপান। ফর দ্য ফার্স্ট টাইম আই এম শোয়িং অন মাই লাইভ এপিসোড। ঠিক আছে, এটার ক্যাপাসিটি আই বিলিভ 550 ml। হিউজ। প্রাইস
স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন। এটাও আপনার হেয়ার ফল স্টপ করবে, ড্যান্ড্রফ জিরো করবে। কোরিয়া, জাপানে আপনার হেয়ার কেয়ার সিরিজে ওরা অনেক অ্যাক্টিভ। ঠিক আছে, সো এই ছিল আজকের লাইভ এপিসোড থেকে। আমি মাসুদ রানা ছিলাম আপনাদের সাথে। পুরো লাইভ এপিসোডটা যারা রেকর্ডেড লাইভও দেখবেন, আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনার যদি মনে হয় এই লাইভ থেকে আপনি একটা সিম্পল নলেজ গেদার করতে পেরেছেন, ছোট্ট একটা কমেন্ট করে সেটার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। পাশাপাশি অন্য 10 জনকে এই বিষয়টা সম্পর্কে জানানোর জন্য লাইভটা শেয়ার করে দিবেন। That's all from my side. Stay tuned with Fair Skincare. Assalamu alaikum.